মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে থার্সডে, আর বাইরের ওয়েদারটা দেখবে, বেশ দেখাচ্ছি। একটা মেঘলা মেঘলা ওয়েদার, মন খারাপ করনেওয়ালা ওয়েদার। এই যে না রোদ না বৃষ্টি, কুয়াশা আর মেঘলা। মেয়ে আজকে স্কুলে যায়নি, ওর শরীরটা ভালো নেই। কালকে বললাম না বমি করেছে, তো সেই জন্য পাঠালাম না। যদি স্কুলে গিয়ে আবার বমি টমি করে, এই যে ও শুয়ে আছে। মা স্লিপারটা উল্টো হয়ে আছে তোমার। এই যে শুয়ে আছে, ব্রাশ হয়ে গেছে, এখন খাবে। দেখি কি দিই। চিরা টিরা তো আবার খায় না, রুটি বেগুন ভাজাই দিই, ওটাই খাক। আর এখন 2 কাপ এই যে লেমন টি বসিয়েছি। ও অফিস চলে গেছে আজকে। উঠতে তো মেয়ে স্কুলে যায়নি, সকালে উঠতে হয়ে গেছে দেরি। আমাদের সবাই আছে, দেরিতে উঠেছি। আমি উঠে তারপরে মাকে ডাকছি যে মা ওঠো, 9টা বেজে গেছে। আমি উঠেছি তখন 9:15, 8:30, 9:15 দিকে। তো দিয়ে তাড়াতাড়ি করে ফটাফট করে ওকে ডিমের কারি আর পরোটা আর আলু ফুলকপির তরকারি একটা করে দিলাম। আর ভাত যেমনি আজ জল খেয়ে যায়, ভাত খেয়ে গেল। তারপরে ও বেরোবার পরে একটুখানি মানে তীরে বসে একটু শান্তি হয়ে তারপরে চলে এসেছি আমাদের চাটা বানাতে। এখন চাটা 2 কাপ লেমন টি বানাচ্ছি। এই যে বানানো হয়ে গেছে, চাটা ছেঁকে নিই ফটাফট করে। এটা এই জন্যই বানাচ্ছি না, সবারই একটুখানি না অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, সেই জন্য। আর এইটাতে না মানে বিট নুন, তারপরে একটু বেশি হয়ে গেল এই কাপটা। বিট নুন, লেবু সব। স্নান হয়ে গেল। আর ব্রেকফাস্টের পরে আজকে আর কিছু ভিডিও করে উঠতে পারিনি, কারণ মেয়েটার শরীরটা একটু ঠিক নয়। তো ওকে তেল লাগিয়ে চান করিয়ে দিলাম ভালো করে। আর আমি এখন নিজেও স্নান করে চলে এসেছি। এবার ওকে ভাত খাওয়াবো। আর আজকে সেরকম না রান্নাবান্না কিছু ছিল না। কালকে মাছ বানিয়েছিলাম, সেই মাছটাই ছিল। খালি ডাল করলাম, তরকারিও সকালবেলা যে ওকে করে দিয়েছি সেটা আছে। সেটা দেখাবার মধ্যে না আজকে রান্না কিছু ছিল না। এবারে ভাত বাড়ি আগে বেটুকে খেতে দিই, মাকে দিয়ে দিই, বেটুকে খাইয়ে তারপরে আমি খাবো। অনেক বাসন টাসনও ধোয়ার ছিল, সব রয়ে গেছিলো। এগুলো সব ধুলাম। অনেক বাসন জমে গেছিলো, কালকে রাত্রেবেলায় বাসন মাজতে পারিনি, মানে মাজিনি, ইচ্ছে করেনি, সেই জন্য। তো কাজবাজ ভিডিওটা অন করে আর কাজগুলো করে ওঠা হয়নি, এমনি ফটফট করে নিলাম। স্নান করে চলে আসলাম। এবারে যাই খেয়ে নিই। বেড়ে নিলাম ওটা একটু, মায়ের মাকে একটু দেবো ভাত, মা ওষুধ। তারপরে এই যে মাছ ছিল, ফুলকপির তরকারি, ডাল। আর বাইরে না হচ্ছে বৃষ্টি, তাই জন্য ঘরের জামা কাপড়গুলো মেলাগুলো সব কালকে ধোয়া, হালকা হালকা ভেজা আছে। তো বাইরে দিলে পরে আবার ভিজে যাবে। ঝিরঝির বৃষ্টি পড়ছে, এই আবার শুরু হলো বৃষ্টিটা। জানলা দরজা সব বন্ধ করে রেখেছি, ঠান্ডা লাগছে এত। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। হ্যাঁ, ভারী ভারী করেই করেছি আজকে ডালটা। রোজ রোজ পাতলা ডাল ভালো লাগে না খেতে। গুড ইভিনিং ফ্রেন্ডস। ঘুম থেকে উঠে ঘুমিয়েছিলাম, মানে 5-10 মিনিট ঘুমিয়েছিলাম। তারপরে এই যে সবাই মিলে চা নিয়ে বসেছি এখন চা খেতে। ও অফিস থেকে চলে এসছে। এই যে আমার বেটু অনেক দিন পরে আজকে দুধ হরলিক্স খাচ্ছে। মাঝখানে একদম খাওয়াই বন্ধ করে দিয়েছিল, আজকে আবার মন হয়েছে তাই জন্য খাচ্ছে। বাকি আমাদের চুল ড্রেসআপের উপরে যেও না, বিকজ চুলকে আমিও আঁচড়াইনি, বেটু আঁচড়াইনি, কেউ না। উঠেই আগে চাটা নিয়ে খেতে বসেছি। এত ঠান্ডা লাগছে আজকে, ওয়েদারটা আবার ভীষণ ঠান্ডা হয়ে গেছে। কাল অব্দি ছিল গরম, আজকে আবার ঠান্ডা হয়ে গেছে। বলো না মা। রসুন তেল মালিশ করে দিয়েছি না, ওকে না 2 মগ জল গায়ে ঢেলে দেওয়া উচিত। করেছে তো চান, আর কত চান করবে? এই তো বললো না চান করে। চা খেয়ে মেখে নিয়ে পড়তে বসিয়েছিলাম। তারপরে উঠে চলে আসলাম আলু পরাঠার প্রিপারেশনটা বানাতে। আলুটা আমি আগেই সিদ্ধ করে নিয়ে রেখেছিলাম, যাতে ঠান্ডা হয়ে যাক। কারণ ঠান্ডা না হলে তো ওটা মানে পুরটা ভরা যাবে না, ফেটে বেরিয়ে যাবে। তো সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সন্ধ্যেবেলায়। তার মধ্যে ভাজা মশলা, একটু আদা গ্রেট করে দিলাম, লঙ্কা কুচিয়ে দিচ্ছি,
আর কুচানো পেঁয়াজ আর রসুন, ওটা একটুখানি তেলে মানে সতে করে নিয়েছি, পুরোপুরি ভালো করে ভাজিনি, তো ওটা দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে ওটাকে ভালো করে মেখে নেব। আর তারপরে এদিকে এটা মাখা হয়ে যাওয়ার পরে আটাটাও মেখে নিতে হবে। তো এটা মাখতে মাখতে সেই ভিডিওটা নেওয়া হয়নি আমার বেটু না আলু সিদ্ধ খেতে খুব ভালোবাসে। এসে যে কতবার আমার থেকে নিয়ে নিয়ে খেয়ে গেল যে মাম্মি দাও না, একটু দাও না, কেমন হয়েছে খেয়ে দেখি। মাখা হয়ে গেছে, এবার ভালো করে নুন দিয়ে ময়ম দিয়ে আটাটাকে সুন্দর করে মেখে নিব। হয়ে গেল আটাটা মাখা। এবারে ওটার থেকে লেচিগুলো কেটে নিব, আর কেটে সব কটাতে পুরগুলো আমি ভরে নেব। সব কটা একবারে পুরগুলো ভরে নিলে কি হয় না, খুব সুবিধা হয়, মানে ফটাফট করে বেলি আর ভেজে দিই। দেখবে পনির পরাঠা বলো, গোবি পরাঠা, আলু পরাঠা, এগুলো যদি গরম গরম খাওয়া হয় না, তবেই এটাতে স্বাদ লাগে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। তো সেই জন্য একবারে পুরটা ভরে রেডি করে নিচ্ছি, এক এক করে সব ভাজবো আর দিতে যাব সবাইকে। পুরগুলো ভরা হয়ে গেছে, এবারে এক এক করে পরোটাগুলো বেলবো আর ভাজবো। আর কত বড় বড় লেচিগুলো করেছি দেখো, কারণটা কি বলো তো, সেই যে বাইরে যে পরোটা কিনতে পাওয়া যায় না আলু পরোটা, একদম মোটা মোটা, আর আমি কি করি না, যত বড় লেচিটা থাকে আমি তত বড়ই পুরটা ওতে দিই। তাহলে কি হয়, যত বড়ই তুমি বেলো, পুরো পরোটাটার মধ্যেই আলুর স্টাফিংটা থাকে। আর যেই প্রসেসে আমি ভরলাম না, এইভাবে ভরে কোনো দিনও করে খেয়ে দেখবে, এতটুকুও পরোটার থেকে আলু বাইরে বেরাবে না।
এবার পরোটাগুলো ভেজে নিব, ভেজে এক এক করে দিয়ে দেবো। আগে ওকে আর বেটুকে দিয়ে দেবো, কারণ ওদের দুজনেরই খিদে পেয়ে গেছে, আর বেটুর পেয়ে গেছিলো ঘুম, সেই জন্য। তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি, গরম করে দিয়ে দিলাম পরোটাটা। এবার একটা একটা করে এই পরোটাগুলো না ভাজলে পরে কী হবে বলো তো, ফেটে যাবে, মানে পাল্টাতে গেলে অসুবিধা হবে, এত বড় বড় তো, মোটা মোটা বড় বড়, সেই জন্যে একটা একটা করে পরোটাগুলো সব ভাজবো। এতে ভালো ক্রিস্পিও হয় আর মানে খেতেও ভালো লাগে। দুটো করে ভাজলে কি হয় না, একটা কাঁচা থেকে যাবে, একটা হবে, তারপরে পাল্টাতে গেলে পরে গায়ে তেল টেল ছিটে আসবে, সেই জন্য। হয়ে গেছে পরোটা ভাজা। এইবারে ও বললো না, আগের দিন মোমো এনেছিলাম তো, মোমোর যে রেড চাটনিটা, ওটা অনেকটা করে দিয়েছিল, আর বেটুকে ওটা ওই দিন দিইনি, আর ও খায়ও না তো, ঝালটা রাখা ছিল, তো ও বললো আমাকে ওই চাটনিটা দিয়েই দাও, তাই ওকে বেড়ে দিয়ে দিলাম ওরটা। সবাইকে খাবার দিয়ে দিয়েছি, সবারটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমারটা বেড়ে নিচ্ছি। আমার চাটনিটা একটুখানি ছিল, আর একটুখানি টমেটো সস নিয়ে নিলাম, এই দিয়ে আমি আমার খাবারটা সেরে ফেলবো। বেটুরও খাওয়া হয়ে গেছে, মায়েরও খাওয়া হয়ে গেছে, আর ওরও খাওয়া হয়ে গেছে। আর এই পরোটাগুলো না দেখো লাস্টে 4টে হয়েছে, আর এত মোটা মোটা, দুটোর বেশি খাওয়া অসম্ভব। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বিছানাটা করতে। বিছানাটা সেরে নিই, কেন কি বাবানের ঘুম পেয়ে গেছে, বাবান দুষ্টুমি করছিল খুব, ঘুম পেয়েছে, আর ওর ঘুম পেলে না খুব মানে আনাড়ি আনাড়ি বায়না করবে, জিদ করবে, এই চাই ওই চাই করবে। বিছানাটা করতে গিয়ে দেখছি বড় কোলবালিশটার যে কভারটার নিচের ওখানটা সেলাইটা খুলে গেছে। আর ঠিক আছে, এখন ইয়ে করে নিই, কালকে সকালবেলায় উঠে সেলাই করে নেবো। তাই ওখানটা একটু ভালো করে মুড়িয়ে দিলাম জায়গাটাতে বিছানাটা। আর এই যে মহারাজ, একে খাটে রাখতে হবে, একে এদিকে ওদিকে রাখতে পারবে, নিজে কিন্তু নিয়ে শুনবে না টেডি বিয়ারটাকে, আমার পাশে রাখবে, কিন্তু ওটাকে খাটে রাখতে হবে। ওটাকে যদি বলি চেয়ারে রেখে দিই বা অন্য রুমে রেখে দিয়ে আসি, তা হবে না, ওটা করলেই তার কান্নাকাটি শুরু হয়ে যাবে একদম। হয়ে গেল বিছানা, এবারে শুয়ে পড়বো। তাহলে চলো, আজকের মতন আমার বকবক এত দূরই, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে। গুড নাইট, টাটা, বাই বাই।